আমরা বর্তমান সময়টার মধ্যে এই যে একটা সময় চলতেছে, হিজরতের মাস চলতেছে, হিজরি সন আমাদের সামনে আসতেছে, আমাদের কোনো খবর? আমরা পড়েছি রাসেল বাইপার নিয়া, আমরা পড়েছি 15 লক্ষ টাকার ছাগল নিয়া, আমরা পড়েছি 1 কোটি টাকার গরুর পিছনে, ঠিক কিনা বলেন? আসলে রাসেল বাইপার প্রতিটা গ্রামে গ্রামে বা জেলায় জেলায় ঢুকে নাই। রাসেল বাইপার প্রত্যেকটা রাষ্ট্রীয় এবং ধর্মীয় সব ক্ষেত্রের মধ্যে মানুষরূপী রাসেল বাইপার ঢুকেছে। যেমন অর্থনৈতিকে রাসেল বাইপার হিসেবে ঢুকেছে বেনজির, অর্থনৈতিকে রাসেল বাইপার হিসেবে ঢুকেছে আজিজ, ঠিক ধর্মীয় ক্ষেত্রে এক এক সময় রাসেল বাইপার হিসেবে এক একজন নাস্তিক ধর্মমন্ত্রী হিসেবে তারা এসেছে, ঠিক কিনা বলেন? শিক্ষা ক্ষেত্রে এক এক সময় এই রাসেল বাইপার হিসেবে এক একজন নাস্তিক শিক্ষামন্ত্রী এই দেশের মধ্যে এসে এক একটা রাসেল বাইপার যেমন সবল দিলে মানুষ মিনিটের মধ্যে মারা যায়, এক একটা ধর্ম বিদ্বেষী এই সকল মন্ত্রীরা আমাদের শিক্ষাঙ্গনে এসে তারা এক এক সময় সবল দিয়ে আমাদের ইতিহাস থেকে এক একটা ইতিহাসকে তারা বিলুপ্ত করে দিচ্ছে। এক সময় তারা এসে হিজরতের ইতিহাসকে সবল দিয়ে পাঠ্যপুস্তক থেকে হিজরতের ইতিহাসকে বিলুপ্ত করে দিয়েছে। আরেক রাসেল বাইপার এসে পাঠ্যপুস্তকে সবল দিয়ে রাসূলুল্লাহর বিদায় হজের ভাষণকে বিদায় করে দিয়েছে। আরেক রাসেল বাইপার এসে পাঠ্যপুস্তকের মধ্যে সবল দিয়ে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ ন্যায় নীতির ইতিহাসকে তারা সবল দিয়ে ধ্বংস করেছে, ঠিক কিনা বলেন? আসলে রাসেল বাইপার কোনো প্রাণী নয়, বরং এমন এক প্রাণী, তারা প্রাণী নামে মানুষ, তারা একমাত্র যা আমাদের দেশের মধ্যে শিক্ষাঙ্গনে সর্বক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে সব ক্ষেত্রের মধ্যে এই রাসেল বাইপার আছে কি নাই? আসলে সাপ রাসেল বাইপার এতটা ভয়ঙ্কর না যতটা ভয়ঙ্কর মানুষরূপী রাসেল বাইপার। এই জন্য এই সকল মানুষরূপী রাসেল বাইপার থেকে আমাদেরকে হেফাজত করতে হবে, আমাদের দেশকে বাঁচাতে হবে, আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে, কি হবে না? আমাদের সন্তানদের সামনে এই ইতিহাসগুলো আমরা বলবো তো ইনশাআল্লাহ। আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন তারা আজকে চলে যাবেন গিয়ে সূরাতুল আনফালের 30 নম্বর আয়াত, যে আয়াত থেকে আপনাদের সামনে আজকে আপনাদেরকে শোনালাম, সে আয়াত পড়বেন, আয়াতের শানে নুজুল পড়বেন, এক কিতাব থেকে পড়বেন। তারপরে আপনি আবার বুখারী শরীফ খুলবেন, বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এই হাদিসের শেষ অংশের মধ্যে আল্লাহর রাসূল হিজরত সম্পর্কে কথা বলেছেন, সেখানেও আপনি পড়বেন, হিজরতের সম্পূর্ণ ইতিহাস পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তারা যদিও বিলুপ্ত করে দেয় আমাদের পাঠ্যপুস্তক থেকে হিজরত, তারা যদিও বিলুপ্ত করে দেয় আমাদের সন্তানদের মস্তিষ্ক থেকে হিজরত, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে কোনো পরিবর্তন করতে পারবে? হাদিসের মধ্যে কোনো পরিবর্তন করতে পারবে? সর্বশেষ আমাদের হাতিয়ার রয়েছে কোরআন, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা কোরআন পড়বো তো, সেখান থেকে হিজরতের ইতিহাস সংগ্রহ করবো তো ইনশাআল্লাহ। আজ থেকে আমরা রাসূলুল্লাহর জীবনী পড়বো। এই হিজরতের ইতিহাসটা শুধু আপনাদেরকে একটু টাচ দিলাম, আপনারা এই হিজরতের বাকি ইতিহাসটা সেখান থেকে পড়ে নেবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। পড়বো তো ইনশাআল্লাহ, সকলে পড়বো তো হিজরতের ইতিহাস। আমরা পড়বো 622 খ্রিস্টাব্দের 22 জুন থেকে নিয়ে 2 জুলাই পর্যন্ত আল্লাহর রাসূলের জীবনের কি ইতিহাস। আর রাহিকুল মাখতুম পড়বেন, সিরাতে খাতামুন নবিয়্যিন পড়বেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে মুস্তাফা পড়বেন। এই সকল কিতাবগুলো পড়লে এই ইতিহাসগুলো পেয়ে যাবেন। তারা যতই বিকৃত করুক না কেন, এই সত্য ইতিহাসকে তারা লুকিয়ে রাখতে পারবে। আরবি বৎসরের নতুন একটি বৎসর আমাদের মধ্যে চলে আসবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিজরি সনের সাথে আমাদের একটা ভাগ্য হলো এই যে বর্তমানে আমরা ইংরেজি যেই মাসটাতে আছি, এই মাসের নাম কি বলেন তো? ইংরেজি জুলাই। ইংরেজি তো অন্তত সবাই জানি, তাই না? ইংরেজি কি? জুলাই। ইংরেজি কি বলেন সবাই? জুলাই। এই জুলাই মাসটাতেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আরবি মাসের সাথে এইবারের ইংরেজি মাসের একটা মিল মোটামুটি হয়ে গেছে, যেই সময়টাতে আল্লাহর রাসূল হিজরত করেছেন। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরি সনটাকে যেই মাস থেকে গণনা করা শুরু হয়েছে, সেই 2টা মাসের একসাথে মিলিত হয়েছে মিলন সময়। এই সময়টাতে আমরা একেবারে জিলহজের শেষ জুমায় আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার জন্য, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য মসজিদে আসতে পেরেছি, বসতে পেরেছি। তাই সকলে আনন্দের সাথে, উৎসাহের সাথে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে যে একটা পূর্ণ বৎসর আমাদেরকে জীবনে দান করেছেন, এজন্য খুশি নাকি বেজার? তাই আবার বলি আলহামদুলিল্লাহ। আমরা
হিজরতের ইতিহাস বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার অবস্থাটা কেমন ছিল। আমরা যদি এই ইতিহাসগুলো না জানি, না শুনি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম, দেশের যে অবস্থা হচ্ছে, আমাদের এই ইতিহাসের যেভাবে বিকৃতি হচ্ছে, এক সময় আমাদের সন্তানেরা এই ইতিহাসগুলো জানবে না। এজন্য আমাদের এগুলো জানার দরকার আছে কি নাই? এগুলো বাস্তব ইতিহাস, সত্য ইতিহাস। আমরা ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতেছিলেন। হিজরতের পূর্বক্ষণে কাফেরদের অবস্থাটা কি ছিল? এই 622 সালের 22 জুলাই, জুন থেকে নিয়ে 2 জুলাই, প্রায় এই 10 দিনের ভিতরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। সুবহানাল্লাহ। এই সময়টার ভিতরেই আমরা, জুন মাস আমাদের থেকে অতিক্রম হয়েছে, জুলাই মাস এখন আমাদের মধ্যে চলতেছে। যেন ইতিহাস একবারে তরতাজা একটা ইতিহাস, যেই মাসের মধ্যে যেই ঘটনাটা ঘটেছে সেই মাসটাই আমাদের মধ্যে বিদ্যমান বর্তমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম যে দাওয়াতি মিশন বাস্তবায়ন করতে দিচ্ছে না কাফের মুশরিকরা, মনে আছে তো ঘটনা? তাদের মধ্যে বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়িয়েছিল যে সকল কাফের মুশরিকগুলো, এদের মধ্যে অন্যতম ছিল আবু লাহাব, এর মধ্যে অন্যতম ছিল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম উম্মে জামিল কে, এর বংশ পরিচয় জানার দরকার আছে কি নাই? উম্মে জামিল এর নাম কিতাবের মধ্যে এসেছে আরওয়া বিনতে হারব। উম্মে জামিলের নাম কি বলেন? আরওয়া বিনতে হারব। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খালা ছিল। তারপর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ছিল এই উম্মে জামিল। তা সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি করেছিল। আবু লাহাব কে ছিল? আল্লাহ রাসূলের চাচা ছিলেন। কে ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল আবু লাহাব। তার নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি বলেন? আব্দুল উজ্জা। তারা উজ্জা, লাত, মানাত এগুলোর ইবাদত করত। তাই আমরা যেমন রহমানের ইবাদত করি, রহিমের ইবাদত করি, আল্লাহ জাল্লা শানুহুর ইবাদত করি, তাই আমরা নাম রাখি আব্দুর রহমান, নাম রাখি আব্দুল্লাহ, নাম রাখি আব্দুর রহিম, রাখি কি রাখি না? আব্দুল গফফার নাম আছে কি নাই? তাই তারাও তাদের প্রভুর সাথে, তাদের মূর্তিগুলোর নামের সাথে নাম জুড়ে দিয়ে তারা রাখতো আব্দুল উজ্জা, মানে উজ্জার গোলাম। তারা রাখতো আব্দুল মানাত, মানাতের গোলাম। তারা রাখতো এইভাবে বিভিন্ন মূর্তির নাম দিয়ে দিয়ে তারা নাম রাখতো আব্দুল লাত, অর্থাৎ লাতের গোলাম। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন গোলাম একমাত্র কার বলেন তো? আল্লাহ তাআলা ছোট শিশু বাচ্চা যখন হযরতে ঈসা রুহুল্লাহ মায়ের কোলের মধ্যে রয়েছেন তখন থেকেই শিক্ষা দিয়েছেন। আদম সফিউল্লাহ থেকে তো শিক্ষা দিয়েছেন, কিন্তু মাসুম বাচ্চার মুখ দিয়েও আল্লাহ তাআলা এই কথা স্মরণ করিয়ে দিয়েছেন। যুগে যুগে সকল নবী, রাসূল এবং উম্মতদেরকে এই কথা জানিয়ে দিয়েছেন, মানুষ গোলামি করবে একমাত্র কার? قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। আল্লাহ তাআলা ঈসা রুহুল্লাহর জবান দিয়ে বের করে দিয়েছেন। ছোট বাচ্চা কথা বলতে পারে না। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সকলে তুহমত দিচ্ছে যে এই সন্তান কিভাবে হলো, তুমি সম্ভবত জিনা করেছো, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না। আল্লাহর পক্ষ থেকে আসলো, মারইয়াম তুমি কোনো কথা বইলো না, তুমি ঈসার দিকে, আমার বান্দার দিকে তুমি ইঙ্গিত করে দাও। ফাআশারাত ইলাই, লোকেরা বলল ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই যে দোলনার মধ্যে দুলছে হেলছে এই শিশু বাচ্চাটা কিভাবে কথা বলবে? এমন সময় ঈসা রুহুল্লাহর জবান দিয়ে আসলো, ক্বালা ইন্নী আবদুল্লাহ। সুবহানাল্লাহ। যে আমি একমাত্র কার গোলাম বলেন তো? তাই আমরা গোলাম হব কার? আল্লাহ। তারা নাম রাখতো আব্দুল্লাহ, আব্দুল উজ্জা। আল্লাহ তাআলা তাদের বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন আপনার বান্দাদের উত্তম নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুর রহমান, আব্দুর রহিম এগুলো হলো উত্তম নাম। কোন বান্দা যদি আপনার কাছে নাম চায় আপনি তাদের নাম রেখে দেন আব্দুল্লাহ, আপনি তাদের নাম রাখেন আব্দুর রহমান, আপনি তাদের নাম রেখে দেন আব্দুর রহিম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা নাম নির্বাচন করার ক্ষেত্রে
চেষ্টা করব রাসূলুল্লাহর নাম, সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলার নাম, এই সকল সিফাতি গুণাবলী নামগুলোর সাথে নাম রাখার, তাহলে আল্লাহ তাআলা বরকত আমাদেরকে দান করবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বলছিলাম এই আবু লাহাব উম্মে জামিল আল্লাহর রাসূলকে কষ্ট দিচ্ছিল। আল্লাহর রাসূল অপেক্ষা করছিলেন কখন আল্লাহ তাআলা আদেশ করবেন, যে আল্লাহ তাআলা যেন তার রাসূলকে আদেশ করেন হিজরত করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছেন। অনেক পূর্ব থেকে আল্লাহর রাসূল ইঙ্গিত পাইলেন, অনেক ইশারা পাইলেন যে রাসূল একদিন আপনাকে হিজরত করতে হবে। এমনকি হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল স্বপ্নে পর্যন্ত দেখেছেন তিনি হিজরত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু ফিল মানামি ইন্নী উহাজিরু মিন মক্কা। আল্লাহর রাসূল বলেন যে আমি স্বপ্নে দেখলাম একদিন যে আমি মক্কা থেকে হিজরত করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল স্বপ্নেও দেখলেন যে আল্লাহর রাসূল হিজরত করছেন, কিন্তু নবীদের স্বপ্নটা হলো বাস্তব, কিন্তু রাসূলের স্বপ্নটা বাস্তবায়ন হচ্ছে না। আল্লাহর কাছে অপেক্ষা করছেন, দোয়া করছেন। আবু বকরকে বললেন, আবু বকর শোনো, একদিন আল্লাহ তাআলা আমাকে হিজরত করতে বলবেন, আর সেই দিন আমার হিজরতের সঙ্গী হবা তুমি। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সেই দিন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন। আবু বকর কয়েকটি সামানা তৈরি করে রাখলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, হিজরত করতে হলে আমাদের এক নাম্বার লাগবে, একটা ওট লাগবে। কি লাগবে? একটা ওট লাগবে। আবু বকর অনেক আগে থেকে একটা ওট লালন পালন করা শুরু করে দিলেন এবং তার খামার থেকে একেবারে উত্তম উটটাকে বাছাই করে রাখলেন। আবু বকর চিন্তা করলেন হিজরত করার জন্য খাবারের প্রয়োজন লাগবে। আল্লাহর রাসূলের জন্য প্রতিদিন অতিরিক্ত একটা খাবার এইভাবে রেখে দিতেন যাতে হিজরত করতে হলে যেতে পারে। সুবহানাল্লাহ। আবু বকর অপেক্ষায় থাকতেন কখন আল্লাহ রাসূলুল্লাহ ডাক দিবে আবু বকরকে। আবু বকর দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব সময় আল্লাহর রাসূলের ডাকের জন্য অপেক্ষায় থাকতেন। তো মক্কার মধ্যে কাফের মুশরিকরা দারুন নাদওয়ার মধ্যে, পরামর্শশালার মধ্যে সবাই ঢুকলো। সেখানে গিয়ে সবাই পরামর্শ করলো। এর মধ্যে আবু জাহাল আছে, এর মধ্যে ইবলিশ আছে, যে নাকি বললো যে আমি নজদবাসী থেকে এসেছি। তো সেই সময়টার মধ্য থেকে তাদের মধ্যে সিদ্ধান্ত হলো, একজন বলল যে মুহাম্মদকে দেশ থেকে ত্যাগ করে দেওয়া হোক, দেশান্তর করা হোক, তাকে দেশে থাকতে দেওয়া হবে না। যদি দেশে থাকতে না দেই তবে আমরা মক্কাবাসী শান্তি হয়ে যাব। সে অন্য দেশে গিয়ে যা করুক তা করুক, এতে আমাদের কোনো অসুবিধা নাই। ইবলিশ শয়তান বলল, না, মুহাম্মদ এমন এক কৌশলী ব্যক্তি, তার কথার মধ্যে এত মাধুর্যতা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইবলিশ পর্যন্ত বিশ্বাস করে রাসূলের কথা এত মাধুর্যতা রয়েছে, যেই মাধুর্যতার প্রতি আকৃষ্ট হয়ে হাজার হাজার মানুষ মুহাম্মদের অনুসারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইবলিশ বলল যে না, এই পরামর্শ হতে পারে না, এটার ব্যাপারে আমি তোমাদেরকে এই সিদ্ধান্ত দিতে পারি না, অথবা সন্তোষজনক কোনো বাক্য আমি তোমাদেরকে বলতে পারি না। তো পরামর্শ হলো কি করা যায়। এক একজন বলল যে তাকে জেলখানার মধ্যে বন্দী করে রাখো, সেই যাবজ্জীবন জেলখানার মধ্যে থাকতে থাকতে একদিন না খেয়ে এইভাবেই মারা যাবে। তারা বলল না, তখন তারা যদি এইভাবে হয় তাহলে মুহাম্মদের বংশের লোকেরা আমাদের উপর অত্যাচার করবে। আমাদের কাছে বারবার রিকোয়েস্ট করার কারণে আমরা তাকে বন্দী রাখতে পারবো না। সর্বশেষ আবু জাহালকে ডান পাশে বসে শয়তান ওয়াসওয়াসা দিল এবং মনের ভিতরে কুমন্ত্রণা ঢেলে দিল। আবু জাহালের জবান দিয়ে বের হয়ে আসলো। আবু জাহাল বলল, আমি একটা পরামর্শ দিচ্ছি, তোমাদের কাছে কেমন লাগে দেখো তোমরা। আমি চাচ্ছি মুহাম্মদকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূলকে হত্যা করবে, ষড়যন্ত্র সম্পূর্ণ শেষ। মক্কার মধ্যে 12টা গোত্র অবস্থান করছে। আবু জাহাল বলল, মুহাম্মদকে হত্যা করা হবে, 12টা গোত্র থেকে 12 জন যুবককে নেওয়া হবে, প্রত্যেক যুবকের হাতে তরবারি থাকবে, সবাই একসাথে মুহাম্মদের উপর আঘাত করবে। কে হত্যা করছে আর নির্দিষ্ট থাকবে না। মুহাম্মদের বংশের লোকেরা কোনো ব্যক্তিকে, কোনো বংশকে, কোনো গোত্রের লোকদেরকে নির্ধারিত করতে পারবে না যে তারা হত্যা করেছে। সুতরাং 12 গোত্রের উপর যখন অপরাধ আসবে, এর মধ্যে মুহাম্মদের বংশের লোকেরাও যখন থাকবে, তখন আর মুহাম্মদের রক্তপণ প্রতিশোধ নেওয়ার জন্য তারা আমাদের উপর চাপ দিতে পারবে। আর যদি বেশি চাপাচাপি করে তাহলে মুহাম্মদের রক্তপণ আমরা দিয়ে দিব সর্বোচ্চ। আমরা মুহাম্মদের অনুসরণ করব না, মুহাম্মদ পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যাবে। তখন শয়তান বলল, তোমাদের এই পরামর্শটা হচ্ছে সবচেয়ে উত্তম পরামর্শ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা সূরা আনফালে 30 নম্বর আয়াতের মধ্যে রাসূলকে জানিয়ে দিলেন,
وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। রাসূল আপনি জেনে রাখেন, তারা ষড়যন্ত্র করেছে, আপনাকে তারা হত্যা করবে, অথবা আপনাকে তারা এখান থেকে দেশান্তর করবে, অথবা তারা আপনাকে পরামর্শ করেছে, ষড়যন্ত্র করেছে, তারা আপনাকে মক্কা থেকে বের করে দিবে। আমি আল্লাহ তাআলা আপনাকে আদেশ দিচ্ছি, আপনি হিজরতের জন্য প্রস্তুত গ্রহণ করেন। আল্লাহর রাসূলকে জিবরিল আমিন আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের রাতে আপনি আর ঘুমাবেন না, আপনার বিছানার মধ্যে আলীকে শয়ন করিয়ে রাখেন, আর আলী আপনার বিছানার মধ্যে আপনার জিম্মাদারি নিয়ে শুয়ে থাকবে, আপনি মদিনার উদ্দেশ্যে রওনা করবেন। আল্লাহর রাসূল বলেন, আমি স্বপ্নে দেখলাম যে আমি হিজরত করতেছি, কিন্তু আমার মনে হলো আমি যেন হেজাজ মক্কা থেকে মদিনায় যাব, এমনটা আমি ভাবি নাই। আমি ভেবেছিলাম মনে হয় আমি ইয়ামামার দিকে যাব, কিন্তু আল্লাহ তাআলা আমাকে হিজরতের আদেশ দিলেন মদিনায় যাওয়ার জন্য। আমি আবু বকরকে নিয়ে হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। আমার ঘর থেকে যখন আমি বের হব, এমন সময় আমার ঘরের চতুর্দিকে কাফের মুশরিকরা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, যে মুহাম্মদ বের হলে সাথে সাথে তার কল্লাটাকে উড়িয়ে দেওয়া হবে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য যখন এইভাবে ষড়যন্ত্র করতেছে, কোনো কাফের মুশরিকের চোখের মধ্যে ঘুম নাই, সবাই তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূল বের হবেন কিভাবে? আল্লাহ তাআলা আদেশ দিলেন, রাসূল বের হন, তাদের চোখের মধ্যে আবরণ ঢেলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা আদেশ দিলেন, আপনি পড়েন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। রাসূল আপনি সূরা ইয়াসিনের এই আয়াতটা তেলাওয়াত করেন। আল্লাহর রাসূল ঘর থেকে বের হলেন, এক মুষ্টি ইতিহাসের মধ্যে এসেছে বালি নিলেন। আল্লাহর রাসূল আয়াত পড়ে যখন নাকি ওই বালির মধ্যে ফু দিলেন, আল্লাহ তাআলা সকল কাফেরের চোখের মধ্যে বালি প্রবেশ করাইয়া দিলেন। সবাই চোখ কসলাতে লাগলো, চোখে কোনো কিছু দেখে না, শুধু ধুলা দেখে। আল্লাহর রাসূল ঘর থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার আগে সাইয়্যিদুনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানার মধ্যে শুয়ে দিয়ে আসলেন এবং বললেন, আলী, আমার কাছ থেকে উমুক কাফের এত টাকা পায়, আমার কাছ থেকে উমুক কাফের এত টাকা পায়, কারণ আমি হলাম মক্কার মধ্যে আল আমিন। তারা তাদের সর্দারদের কাছে টাকাগুলো রাখে না, সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল এত বড় নেতা, আবু লাহাব এত বড় নেতা, উতবা শাইবা এত বড় নেতা, কিন্তু তাদের সম্পদের আমানতরা আবু জাহালের কাছে রাখে না, উতবার কাছে রাখে না, আবু লাহাবের কাছে রাখে না। তারা আমাকে ধর্মীয় দিক দিয়ে যদিও শত্রু মনে করে, কিন্তু আমানতরা আমি রাসূলের কাছে রাখে, সুবহানাল্লাহ। কারণ তারা জানতো, মক্কার মানুষরা, যে রাসূল এমন একজন ব্যক্তি যে আমরা যদিও তাকে শত্রু মনে করি, আমাদের যত দামি সম্পদ রাসূলের কাছে সম্পদ রাখা হোক না কেন, গচ্ছিত রাখা হোক না কেন, আমানত রাখা হোক না কেন, নির্ধারিত সময়ে আমাদের সম্পদ আমাদেরকে এই জামানায় ফিরিয়ে দেওয়ার একমাত্র একজন ব্যক্তি রয়েছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে সব হিসাব নিকাশ বুঝাইয়া দিয়ে আল্লাহর রাসূল বের হয়ে গেলেন। বের হওয়ার পর আল্লাহর রাসূল আস্তে আস্তে গেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার কাছে। সেখানে গিয়ে আল্লাহর রাসূল কোরআন আনলেন। আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে কোরআনের সালাম দিতে দেরি হলো, আবু বকর সিদ্দিক দরজা খুলতে দেরি হলো না, সুবহানাল্লাহ। আবু বকরকে আল্লাহর রাসূল প্রশ্ন করলেন, আবু বকর, তোমাকে দেখলাম দরজার মধ্যে কোরআন আনাতেই আমার শব্দটা না শুনতেই তুমি দরজাটা খুলে ফেললা। আবু বকর ডাক দিয়া কয়, হুজুর, যেই দিন আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন, সেই দিন থেকে আমি আবু বকরের চোখে রাতের বেলা কোনো ঘুম নাই। আমি আবু বকর শুধু অপেক্ষায় থাকি কখন আল্লাহর রাসূলের সাথী হতে পারবো, এত বড় মর্যাদাপূর্ণ হতে পারবো। হযরতে আবু বকরের সম্মানটা আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছেন। হযরতে আবু বকর এক সময় যখন ওমরের সাথে বসেছেন, ওমর বলেছে, ভাই আবু বকর, আমি আমার জীবনের সব আমলগুলো তোমাকে দিয়ে দিব, শুধু তোমার একদিনের আমলটা আমাকে দাও। আবু বকর বলল, কোন দিনের আমলটা তুমি চাও? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন ন্যায় বিচারক শাসক, এত বড় একজন বাদশা, এত বড় একজন সাহাবী, জলিল কদর একজন সাহাবী,
যার ব্যাপারে সরাসরি আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর কোনো আমল চাই না, শুধু যে অল্প সময়টা আল্লাহর রাসূলের সাথে হিজরত করেছেন, ওই হিজরতের যেই মূল্যটা আল্লাহর কাছে আপনার হয়েছে, সম্মানটা হয়েছে, যেই নেকি আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, ওই নেকিটা আমাকে দিয়ে দেন, আর আমি ওমরের জিন্দেগীর সব নেকিগুলো আপনি নিয়ে নেন। আবু বকর বলে, আমার জিন্দেগি শেষ হইতে পারে, এই নেকি আমি বদল করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা ওয়া লা আজরুল্লাহি আকবার। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সরাসরি বলে দিলেন, হিজরতের ফজিলতটা আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় মর্যাদা সম্পন্ন। সুবহানাল্লাহ। এইজন্য সাহাবায়ে কেরাম হিজরতের জন্য পাগল হয়ে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউলাল হিজরতু লাকুনতু ইমরাআম মিনাল আনসার, যে আমি যদি হিজরত না করতাম তাহলে আমি এইরকম আনসারদের অন্তর্ভুক্ত হতো না। হিজরতটা যদি না থাকতো, এই সকল হাদিসগুলো থেকে বোঝা যায় যে সকল সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সাথে হিজরত করেছেন, এই হিজরত কাফের মুশরিকদের জুলুম অত্যাচারের কারণে নয়, বরং আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের মর্যাদাকে আল্লাহ তাআলার সামনে বৃদ্ধি করার জন্য আল্লাহ এই হিজরতের প্রথাকে চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ।